ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। এসএসসি এসএলএসটি 2016 সালের গত 9 মে ওএমআর শিট প্রকাশ করেছে। আর এই ওএমআর শিট প্রকাশ করার পরে একটি নতুন বিষয় দেখা দিচ্ছে যে 2016 সালের প্যানেল কি আবার ফিরবে এবং 2016 সালের যে যোগ্য ক্যান্ডিডেটদেরকে 10 মার্কসের এক্সপিরিয়েন্স দিয়ে 2025 সালে নতুন প্যানেল তৈরি হয় এবং নোটিফিকেশন গ্যাজেট এবং তার পরীক্ষা ইন্টারভিউ যাবতীয় প্রসেস কমপ্লিট হয় 11-12 কাউন্সেলিং পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত জমা দিতে বলেছে। তাহলে এখানে প্রশ্ন অনেকেরই প্রচুর পরিমাণে আমাদের কাছে স্টুডেন্টদের কোয়ারি আসছে বলে আমরা এই ভিডিও করতে বাধ্য হচ্ছি যে স্যার তাহলে 2016 প্যানেল কি আবার আলাদা হবে? দেখুন, পুরোটাই সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুপ্রিম কোর্ট এখন কি করবে তার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। সুপ্রিম কোর্ট যদি দেখে যে তৎকালীন সময় সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে যোগ্য অযোগ্যদের লিস্ট দিন, সিবিআই পর্যন্ত লিস্ট দিয়েছিল কিন্তু সেই লিস্ট তারা দেয়নি। সিবিআই প্রায় 6000 কাছাকাছি অযোগ্য বলে ঘোষণা করেছিল, এরা মাত্র 1800 নাম ডিক্লেয়ার করেছিল, বাদ বাকি বেনজল ঢুকে পড়েছিল এবং এটাই কিন্তু বারবার লড়াই ছিল। তৎকালীন যারা যোগ্য ক্যান্ডিডেট তারা বারবার বলেছিলেন যে প্রচুর বেনজল ঢুকে আছে, এদেরকে তারাও, এরা 10 মার্কস এক্সপিরিয়েন্স নিয়ে আবার চাকরি পাচ্ছে। ভাবুন, কোন একটা সাবজেক্টের দেখা যাচ্ছে 60 রেটিং স্কোর করেও সে ডাক পাচ্ছে না, তার জায়গায় একজন ক্যান্ডিডেট কোশ্চেন খুব ইজি, সে 50 ঠিক করে কিন্তু বা 51 ঠিক করে সে ডাক পেয়ে চাকরি পাচ্ছে। তাহলে এই ব্যথা, এই যন্ত্রণা কিন্তু ফ্রেশার্সদের ছিল। তাই যা পরিস্থিতি, যদি সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের এই লিস্ট এসএসসি থেকে পেয়ে যায় তাহলে আশা করা যায় হয়তো সুপ্রিম কোর্ট যদি মনে করে যে 2016 ক্যান্ডিডেটদেরকে আমরা আবার চাকরিতে ফিরিয়ে দেবো যোগ্যদের, এবং 2025-এর যে প্যানেল হয়েছে সেখানে পুরোটাই 10 মার্কসের এক্সপিরিয়েন্স বাদ দিয়ে হয়তো একটা নোটিফিকেশন দেবে যে 90 মার্কস বলে, 90 মার্কসের টোটাল প্রসেস, এবং সেই প্রসেস অনুযায়ী তারা তার যাবতীয় পরবর্তী কর্মকলাপ করবে। এবং তাতে কি হবে না, 2016 ক্যান্ডিডেটরা যেমন যোগ্যরা চাকরি পাবে, বেনজলরা বেরিয়ে যাবে। 2025 সালে প্রচুর যে সিটটা রয়েছে এই সিট প্রচুর পরিমাণ রিক্রুট হবে, কারণ সবসময় দেখা গেছে যে 2016 নাকি সিট আপডেট হয়নি, কারণ তারা চাকরিতে রয়েছে। তাহলে সিট আপডেট হয়নি, যেটা ছিল নতুন সিট, আর এই নতুন সিটে কারা জয়েন করেছে? 2016 ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স নিয়ে। তার ফলে এখানে মারামারি হচ্ছিল। এই যে 9, 10, 11, 12 মিলে প্রায় 40,000 কাছাকাছি টিচিং পোস্ট, তাহলে এই পোস্টটা কিন্তু পুরোটাই ফ্রেশার্সদের জন্য। তার মানে ওয়েটিং লিস্টে যারা রয়েছেন এটসেট্রা তাদের জন্য সুবর্ণ সুযোগ। তাই আমাদের রেগুলার এই প্রতি মুহূর্তে এসএসসি, এসএলএসটি, সিএসসি, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম ফলো করুন। ধন্যবাদ।